রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই তারেকের ভারত সফর। কুষ্টিয়া ও সিরাজগঞ্জে 2 এমপির গাড়িতে হামলা ভাঙচুর। মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট। 1 নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানো যাবে। শাহজালালের মাজারে দান বাক্সে মিলল 70,88,000 টাকা। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের বিষয়ে দিল্লির কাছ থেকে আনুষ্ঠানিক নিশ্চয়তা চায় বাংলাদেশ। এই নিশ্চয়তা পাওয়া গেলেই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছে বিবিসি বাংলা। ঢাকার সরকারি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ভারত এই বিষয়ে প্রাথমিক আশ্বাস দিলেও বাংলাদেশ পূর্ণাঙ্গ ও সুনির্দিষ্ট নিশ্চয়তা চাচ্ছে। সম্ভাব্য সফর আগামী 21 থেকে 22 আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের নয়াদিল্লিতে যাওয়ার কথা রয়েছে। 2024 সালের 5 আগস্ট ভারতে আশ্রয় নেওয়ার পর শেখ হাসিনা বিভিন্ন রাজনৈতিক বক্তব্য ও কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশের কর্মকর্তাদের দাবি, এই সব কর্মকাণ্ড দেশের অভ্যন্তরীণ পরিস্থিতিতে প্রভাব ফেলছে। বিশ্লেষকদের মতে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর ঢাকা দিল্লির সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েন কমিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এছাড়া সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিক্স সম্মেলনেও তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। বিএনপি সরকারের প্রথম 6 মাস পূর্তি ও রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে মন্ত্রিসভায় রদবদলের আলোচনা জোরালো হয়েছে। কয়েকজন মন্ত্রীর কর্মদক্ষতা ও বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ থাকায় দায়িত্ব পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নতুন মুখ হিসেবে বিএনপির সিনিয়র নেতা, মিত্র দলের প্রতিনিধি ও টেকনোক্র্যাটদের কয়েকজনের নাম আলোচনায় এসেছে। এর মধ্যে আন্দালিব রহমান পার্থ, ডক্টর আসাদুজ্জামান রিপন ও লুৎফুজ্জামান বাবরের নাম রয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে মনোনীত হওয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েও আলোচনা চলছে। তবে মন্ত্রিসভায় রদবদল বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। চূড়ান্ত বিষয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর উপরই নির্ভর করছে। কুষ্টিয়া ও সিরাজগঞ্জে পৃথক ঘটনায় 2 সংসদ সদস্যের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। কুষ্টিয়ায় হামলায় এমপি মুফতি আমির হামজা ও তার চাচা আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা 6:30টার দিকে কুষ্টিয়া শহরের 6 রাস্তার মোড়ে এই হামলার ঘটনা ঘটে। গণ অধিকার পরিষদের একটি বিক্ষোভ সমাবেশ চলাকালে আমির হামজার গাড়ি সেখানে পৌঁছালে অতর্কিত হামলা করা হয়। এতে গাড়ির কাঁচ ভেঙে যায় এবং আমির হামজা মাথায় আঘাত পান। গাড়িতে থাকা তার চাচার পা কেটে যায়। সংঘর্ষে জামায়াতে ইসলামী 7 জন ও গণ অধিকার পরিষদের 3 জন আহত হয়েছেন বলে জানা গেছে। হামলার জন্য গণ অধিকার পরিষদের নেতাদের দায়ী করে আমির হামজা বলেন, তিনি এই ঘটনার মামলা করবেন। তবে গণ অধিকার পরিষদের নেতারা দাবি করেছেন, আমির হামজার বক্তব্যের প্রতিবাদে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ ছিল। অন্যদিকে সিরাজগঞ্জ 3 আসনের বিএনপির সংসদ সদস্য আইনুল হকের গাড়িতেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় এমপি জামায়াতে ইসলামকে দায়ী করলেও দলটি হামলার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে। 2 ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানায় পুলিশ। কুষ্টিয়ায় এমপির বাসভবন সহ আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আগামী 1 নভেম্বর থেকে বাংলা কিউআরের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তিতে টাকা পাঠানোর সুবিধা চালু করছে বাংলাদেশ ব্যাংক। এই জন্য ব্যাংক, এমএফএস, পিএসপি ও পিএসও প্রতিষ্ঠানগুলোকে 31 অক্টোবরের মধ্যেই নিজস্ব অ্যাপে কিউআর তৈরি ও স্ক্যানের সুবিধা যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন ব্যবস্থায় অ্যাকাউন্ট নম্বর সহ বিভিন্ন তথ্য হাতে লিখে দেওয়ার প্রয়োজন কমবে। কেন্দ্রীয় ব্যাংক আশা করছে এতে ডিজিটাল লেনদেন আরও বাড়বে। সিলেটের হযরত শাহজালালের মাজারে 35 দিন পর সিলগালা করা দান বাক্স ও ডেক খুলে 70,88,672 টাকা পাওয়া গেছে। শনিবার দিনভর গণনা শেষে এই হিসাব জানানো হয়। এছাড়াও 19টি দেশের বৈদেশিক মুদ্রা, 2 ভরি 1 রতি স্বর্ণালঙ্কার, 1 ভরি 2 আনা রূপা পাওয়া গেছে। এর আগে 11 জুলাই ও 22 জুন 2 দফায় দান বাক্স খুলে যথাক্রমে প্রায় 17 লাখ ও অর্ধ কোটি টাকা পাওয়া যায়। মাজারের আয় ব্যয়ের স্বচ্ছতা আনতে জেলা প্রশাসনের উদ্যোগে দান বাক্স ও ঐতিহাসিক ডেক সিলগালা করে নতুন ব্যবস্থাপনা চালু করা হয়। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ 16 আগস্টের রাশিফল। মেষ রাশির কথোপকথনে ভারসাম্য বজায় রাখা উচিত। চাকরিতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। অগ্রগতির সুযোগও থাকতে পারে। একাডেমিক কাজের সম্মান পাবেন এবং আপনি আপনার প্রিয়জনের সহায়তায় ব্যবসায়িক সুবিধা পাবেন।
বৃষ রাশির তর্ক থেকে দূরে থাকা উচিত। কোনো বন্ধু আসতে পারে, বুদ্ধিভিত্তিক কাজে সম্মান অর্জন করা যাবে, সুখ বাড়তে পারে, ব্যক্তিগত সম্পদও বাড়বে এবং আপনি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন আজ। মিথুন রাশির যে কোনো স্বপ্ন পূরণ হতে পারে, জমি, ভবন ও যানবাহন কেনার সম্ভাবনা আছে। মন প্রফুল্ল থাকবে, আত্মবিশ্বাস বাড়বে, ধর্মীয় সঙ্গীতের প্রতি আগ্রহ বাড়তে পারে এবং বন্ধুর সাহায্যে আয় বাড়তে পারে। কর্কট রাশি, ধৈর্য ধরে রাখার চেষ্টা করুন, পরিবারে শান্তি বজায় রাখুন, বন্ধুর সাহায্যে আয় বাড়ানোর মাধ্যম হয়ে উঠতে পারে এবং ধর্মীয় কাজে ব্যয় বাড়বে। আপনার স্ত্রীর সাথে আপনার স্বাস্থ্যের দিকে নজর রাখুন। সিংহ রাশির আত্মবিশ্বাসের অভাব দেখা দেবে, পরিবার সহায়ক হবে, একাডেমিক কাজে সাফল্য পাবেন, নতুন ব্যবসা শুরু করা যেতে পারে এবং পেশাগত সাফল্য পাবেন, পাশাপাশি রাজনৈতিক সুবিধাও পাবেন। কন্যা রাশির অর্থনৈতিক অগ্রগতির লক্ষণ দেখা যাচ্ছে। আপনার স্ত্রীর স্বাস্থ্যের যত্ন নিতে হবে, পিতামাতার সহযোগিতা পাবেন এবং খরচ বাড়বে, বাবার কাছ থেকে টাকা পাওয়া যাবে, গুরুজনদের কাছ থেকে আশীর্বাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ভ্রমণের সুযোগ আসবে। তুলা রাশির মনে সুখের অনুভূতি থাকবে, তবে ধৈর্যের অভাব থাকবে। আপনি পরিবারের সাথে কোনো ধর্মীয় স্থানে ভ্রমণে যেতে পারেন, মায়ের কাছ থেকে টাকা পাওয়ার যোগ আছে এবং আজ আর্থিক বাজেট তৈরি করা আপনার পক্ষে উপকারী হবে। বৃশ্চিক রাশিকে ধৈর্য ধরতে হবে, অহেতুক রাগ এড়িয়ে চলুন, কথাবার্তায় সংযম থাকুন এবং চাকরিতে অফিসারদের সহযোগিতা পাবেন। প্রগতির পথ প্রশস্ত হবে, আয় বাড়বে এবং কাজের বাধা বিপত্তি দূর হবে। ধনুরাশির দিনটি উত্থান পতনে পূর্ণ থাকবে, পারিবারিক কারণে মন অস্থির থাকবে, আপনার স্ত্রীর স্বাস্থ্যের যত্ন নিতে হবে এবং পিতামাতার সহযোগিতা পাবেন, খরচ বাড়বে এবং বাবার কাছ থেকে টাকা পাওয়া যাবে। মকর রাশির অর্থনৈতিক অগ্রগতি হবে, মনের মধ্যে উত্থান পতন থাকতে পারে, শিক্ষাগত ও বুদ্ধিভিত্তিক কাজ থেকে সম্মান পাওয়া যাবে, পারিবারিক জীবন আনন্দময় হবে, আপনি আপনার প্রিয়জনের সমর্থন পাবেন এবং সন্তানের স্বাস্থ্যের দিকে নজর রাখুন। কুম্ভ রাশির অপ্রত্যাশিত আর্থিক লাভ হতে পারে, আপনি কিছু ভালো খবর পাবেন, মনের মধ্যে উত্থান পতন থাকবে, মায়ের স্বাস্থ্যের যত্ন নিন, আপনি আপনার স্ত্রীর কাছ থেকেও সমর্থন পাবেন, অতিরিক্ত খরচ হবে এবং একাডেমিক কাজে সম্মান পাওয়া যাবে। মীন রাশির দিনটি আর্থিকভাবে ভালো থাকবে, কথাবার্তায় মাধুর্য থাকবে, তবে ধৈর্যও বজায় রাখতে হবে, ব্যবসায় অসুবিধা হবে তবে লাভের সুযোগ থাকবে, যানবাহনের স্বাচ্ছন্দ্য বাড়বে এবং কথোপকথনের ভারসাম্য বজায় রাখা উচিত, চাকরিতে পরিবর্তনেরও সম্ভাবনা রয়েছে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়।